তো কেমন আছো বন্ধুগণ? আশা করি সবাই ভালো আছো। তো নতুন বছরে তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মঙ্গল, মানে আমার নাম মঙ্গল, আবার কেউ কেউ অমঙ্গলও বলে। তো বন্ধুরা, জাস্ট জোকিং, আজকে কিছু এমনই ভিডিও নিয়ে চলে এসেছি যেগুলো দেখার পর আপনারা এইভাবে হাসবেন। যেই সোশ্যাল মিডিয়ায় ওপেন করি, ইনস্টাগ্রামে রিলস, ফেসবুকে রিলস, এমনকি ইউটিউবের শর্ট ভিডিওতে এমনই কিছু পাগলা তারকাটা বৌদি, কাকিমা এবং কি কাকুদের ডান্স ভিডিও দেখার পর মনে হয়েছে এরকমও মানুষ পৃথিবীতে আছে। কি বলতে চান কি আপনি? তো চলুন বন্ধুরা, আমার সঙ্গে এমনই কিছু তারকাটা পানিদের ডান্সের ভিডিও দেখা যাক। তো ভাই, এরকম ডান্স কোনোদিন বাপের জীবনে দেখেছো? দেখোনি তো, আমিও দেখিনি। যখন এই ডান্স আমি প্রথমবার দেখি মনে হয়েছে এই বৌদি ক্যারাটে শিখতে গেছিল, সেখানে ঠিকমতো ক্যারাটে শেখা হয়নি। সেই জন্য বৌদি ইনস্টাগ্রামে এসে রিলসের সঙ্গে ডান্স বানিয়ে আর তার সঙ্গে ক্যারাটে যোগ করে এই ডান্স স্টেপটা তৈরি করেছে। তাই আমি একে নাম দিয়েছি ক্যারাটে ডান্স। সাবাস! বাট আমি কিন্তু বুঝতে পারছি না বৌদি কেন খেচে খেচে ডান্স করছে। মানে এমন খেচে খেচে ডান্স করছে মনে হচ্ছে বৌদির পাতলা পায়খানা করেছে। মানে ফটাফট রিলসটা বানিয়ে আবার হাঁক দিয়ে ছুটবে। আরে রুকো যারা, সাবার করো। আরে ভিডিওটা বন্ধুরা আমি পজ করিনি, মানে বৌদি দেখছে আমাদের সবাইকে যে আমরা দেখছি কিনা বৌদির ভিডিও। আচ্ছা হ্যাঁ বৌদি, আমরা দেখছি, নাও তুমি কন্টিনিউ করো। এইটা আবার কেমন ডান্স ভাই? আমি যখন ছোট ছিলাম তখন ঋত্বিকের এই ডান্সটা দেখেছিলাম। দেখার পর মনে হয়েছিল আমিও ডান্স শিখবো ঠিক ঋত্বিকের মতো। বাট এইটা আবার কেমন ডান্স? আমি কিন্তু মেলাতে দেখেছি বড় বড় দোকানে, যেখানে তো বেসনের অনেক কিছু খাবার দাবার তৈরি হয়, সেখানে একটা লোক হাতে করে বেসন নিয়ে ঠিক এইভাবে গরম তেলের ওপর কড়াতে ঠেলে এই বৌদিকেও সেখানে নিয়ে যেতে হয়। সেখানেতে বৌদি যদি হাতে বেসন দিয়ে ওরম করে ঠেলতে থাকে তাহলে মনে হচ্ছে বৌদি ওই কাজটা খুব ভালোই পারবে। এই তো লেটেস্ট নিউজ। তাহলে বৌদির এইদিকে রিলস বানানো হয়ে যাবে, ফিজিক্যাল এক্সারসাইজও হয়ে যাবে, আর ওখান থেকে কিছু টাকাও কামিয়ে নেবে। এই তো লেটেস্ট নিউজ। এ মা রে, এবার কেমন ডান্স? ওকে মার না রে, মার না রে। কে আছিস? ওকে মার। মেয়ের মতো থাকবে, না হলে মেরে তক্তা বানিয়ে দেব। আমার মনে হচ্ছে এই বৌদিকে খুব তাড়াতাড়ি পাগলা গাড়াতে নিয়ে যাওয়া উচিত, না হলে ভাই পাবলিক প্লেসে কখনো হঠাৎ করে এইভাবে ডান্স করতে লাগবে আর লোকেরা ভাববে মির্গি রোগ হয়েছে, অমনি ঘাটটা ধরে বৌদিরকে জুতো শুকাবে। আর আমি যদি এই বৌদির ভিডিওটা এখানে একটু স্লো মোশন করে দিই তাহলে তোমরা দেখো। আরে ভাই, এই বৌদির সোয়াগের অ্যাটিটিউডটি তো আলাদা। মানে সোয়াগ হচ্ছে হানি সিং আর হচ্ছে অ্যাটিটিউড হচ্ছে বাদশার মতো। আরে ভাই, এই বৌদি দুদিকে ঠ্যাং ছুড়ে নিজেকে কি প্রমাণ করতে চাইছে? বড় ডান্সার। থু। মানে এদের মতো খেপিদের কোনো কাজ নাই। হাতে ফোন চলে এলে আর সোশ্যাল মিডিয়ায় কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেই প্রসেসটা একটু জেনে গেলেই ব্যাস অমনি ছাঁচড়াপোনা শুরু করে দেয়। কত কি হতে পারে জানো? আমি কিন্তু এদের হাজবেন্ডগুলোকে বলতে চাই, একটু ঘরসরের বউ কি করছে দেখো, না হলে কোনোদিন এরকম পাগলার মতো ভিডিও বানাবে, কে ঘাটটা ধরে নিয়ে পাগলা গাড়াতে চলে যাবে, তখন ঘরে এসে দেখবে ভাত দিবার কেউ নেই। আর এরকমই কিছু বৌদিদের হাজবেন্ডরা বলতে পারে আমার বউ যা খুশি করছে তোর তাতে কি? ও দাদা, হ্যাঁ আমি এইটা বলতে চাই, ট্যালেন্ট ছাড়া তোমার বউকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাতে বারণ করো। এসব খেপাপোনা দেখার পর আমাদের বুকে খুব লাগে। আগে তো ট্যালেন্ট ছাড়া সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে, আবার কিছু বললে আবার অহংকার দেখাবে। আরে ভাই, এই জল হস্তিটা আবার কবে সমুদ্র থেকে উঠে এলো? ভাই ঘরে ঝাড়ু মারতে মারতে ঘরের ঝাড়ু নিয়ে ডান্স করতে শুরু করে দিয়েছে। বাট এর মধ্যে কিন্তু আমার একটা জিনিস ভালো লাগছে, এত বড় শরীরটা নিয়ে যে এইভাবে নাচছে।
এর জন্য এই বৌদির মুখে তো একটা হিপ হপ ডান্স ছুড়ে মারা উচিত। তো ভাই আমেরিকান পপিং জোনের ডান্স দেখেছো তো পপিং করতে? তো ভাই এবারে কোনো বৌদিকে দেখবো না, এবারে একটা কাকিমাকে দেখবো, পপিং কাকিমা। কিন্তু এই ইন্ডিয়ান কাকিমার পপিং দেখার পর মনে হয়েছে ওই পপিং জন এই ইন্ডিয়ান কাকিমার কাছে কিছুই নয়। সে যদি এই কাকিমার ডান্স দেখে ভাই সে হাসবে না কাঁদবে আমি কিছুই বলতে পারছি না, বাট আমি কিন্তু দেখার পর খুব মজা পেয়েছি। আরে ও বৌদি, আরে ও বৌদি, এইভাবে ঝাঁকানাকা করে ছুটছো কেন? দুটোই খুলে পড়বে। কি বলতে চান কি আপনি? আমি হাতের কথা বলতে চাইছি। शाबाश। আরে ভাই এদের মতো বৌদিদের ট্যালেন্ট না থাকলে যা দেখিয়ে ভিডিও বানায় এই হচ্ছে সেই বৌদি, মানে নাড়াবে ঝাঁকাবে কিন্তু খুলে পড়বে না। আরে ঠিক আছে ঠিক আছে, উপরের জিনিসটা নাড়াচ্ছ ঝাঁকাচ্ছ ঠিক আছে, বাট ভিতরে কি মাল মশলা আছে সেইটা কেন দেখাচ্ছ? আরে না দেখালে ভিউজ আসবে কি করে? আরে হ্যাঁ বাবা খাট ভেঙে দেবে দাও, বাট ওই জিনিসটা অত জোরে জোরে করো না, তাহলে ওখানে আগুন ধরে যাবে আর ফায়ার ব্রিগেড ডাকতে হবে আগুন নেভানোর জন্য। चल 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 हे प्रभु আর এই হচ্ছে ভাই ট্যালেন্টেড ডান্সার, কত সুন্দর ভারতনাট্যম ডান্স করছে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी। আর ভাই বলতে চাই কোনো আমার ভিউয়ার যদি ডান্সার থাকো, কোনো জায়গায় যদি স্টেজ পারফরমেন্স করতে যাও অবশ্যই স্টেজটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেবে, না হলে এই অবস্থা হবে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी। আরে ভাই এই কাকুটা কি করতে চাইছে? ডান্স করছে না বক্সিং খেলতে চাইছে? যেভাবে হাত পা চালাচ্ছে একটা যদি ওই মেয়েটার মুখে লাগে তাহলে ও কোথায় যাবে? যাবে যেদিন শ্মশান ঘাটে। তাই আমি ওই দিদিভাইকে বলতে চাই এরকম পার্টনারের কাছ থেকে দূরে থাকবে, নাহলে কখন নাকে মেরে হাসপাতালে ভর্তি করে দেবে, আর বাপের জীবনেও এইভাবে আর রিলস বানাতে হবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো বন্ধুগণ আজকের ভিডিও এখান পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দেবেন।